আসতে নাই রে চন্দ্র কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা। আকাশতে নাই রে চন্দ্র কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে। যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপে, যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপে। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে। তাহলে সেই বোন স্বামীর জন্য 1000, 2000, 3000 টাকা, 3100 টাকা দিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ স্বামীর জন্য, আল্লাহ স্বামী নাই তো সংসারটা বলে কিভাবে কষ্টে চলে। রব্বুল আলামিন আল্লাহ তুমি ওই আপনার বোনটাকে, ওই আপনার বোনটাকে আল্লাহ, ওই মেয়েটাকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও। আল্লাহ তুমি রহমত বর্ষণ করিও, ধৈর্য রাখার তৌফিক দান দিও রব্বুল আলামিন। জানি না স্বামী কোন হালাতে আছে, তার কি অবস্থায় আছে। আল্লাহ তুমি তার স্বামীকে আল্লাহ তুমি কবরকে প্রশস্ত করে দাও, আযাব থেকে রুহ মাগফিরাত কামনা করি রব্বুল আলামিন। ওই কবরে আল্লাহ তুমি জান্নাতি বিছানা বিছিয়ে দাও। ঘরটা অন্ধকার আছে আল্লাহ, অন্ধকার ঘরকে তুমি আলোকিত করে দাও। আমিন সুম্মা আমিন। তাহলে দান শুরু হয়ে গেল নাকি? কটা বাজছে গো? কটা? 10:30 তো বেজে গেল নাকি? কত? 500 টাকা এখানে বাড়ি না অন্য জায়গা? মসজিদের অবস্থা যা দেখছি তা 500 টাকা দিয়ে হবে না? আচ্ছা সবাই দিলে আমি জানছি তো, আর 500 টাকা দেন তাহলে হলো 1000 টাকা হোক। ও 2 বস্তা? আরে 2 বস্তা করে দেন সিমেন্ট দেন। এক বস্তাতে 500 টাকা হয় নাকি? 2 বস্তা করে দেন সিমেন্ট। খুব কঠিন হয়ে যাবে, করে দেন। লেখেন 2 বস্তা সিমেন্ট লেখেন তো, আর 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলা। দেখেন মসজিদের হালাত যা অবস্থা, যদি না দেন তো কি হবে। তো 500 টাকা আর 4000 টাকা দান করছি। 500 টাকা বাপ মার জন্য, আমার মা। আচ্ছা বাপ মায়ের জন্য 500 টাকা কি বললেন? আমার মা দান করছে। ও আপনার মা এটা দান করছেন? আল্লাহ, এটা আপনার মায়ের নাকি? হ্যাঁ এটা মায়ের দান। মাশাআল্লাহ, যাক চাহিনি আগে পেয়েছি। দেখেন আর আমার নাম হলো আব্দুল্লাহ, আমি 50 কেজি ভুট্টা দান করছি। আপনার নাম আব্দুল্লাহ, 50 কিলো ভুট্টা? কম হচ্ছে তো? না না, আমাদের বাড়ি ওদিকে। আমি কতটি চাষ করেন স্যার? কয় বিঘা আছে? কয় বিঘা আছে কহেন না? 50 কিলো কম হয়েছে। 50 কেজি দান করেন আলহামদুলিল্লাহ। আচ্ছা 50 কিলো কম হয়েছে না? আর এখানে একজন পরিচিত লোক আছেন। কে পরিচিত লোক আছে গো? কেউ নাই? এখানে একজন আছেন না গো? একটা পরিচিত লোক থাকেন এখানে তো। আব্দুল্লাহর মা তিনি 500 টাকা এটা, আর এই নাখের দিয়েছেন, নাখের ফুল দিয়েছেন বাপ মায়ের। জি অবশ্যই দোয়া করবো। আর আমি দিলাম আমার বাবার জন্য। আপনার বাবার জন্য? তার মানে আপনার বাবা নাই, মা আছে নাকি? আচ্ছা যাই হোক, তিনিও একজন মা। স্ত্রীর জন্য দিয়েছে, আপনি স্ত্রীর স্বামীর জন্য দিয়েছেন এবং সন্তান ও আব্বার জন্য দিয়েছেন, একই পরিবার। আব্দুল্লাহ তিনি আব্বার জন্য দিয়েছেন 50 কিলো ভুট্টা। রব্বুল আলামিন জানি না কি হালাতে আছে, কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তোমার কাছে হাজির হয়ে আছে। রব্বুল আলামিন আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন তাদের রুজি রোজগারে বরকত দান করো। রব্বুল আলামিন 50 কিলো ভুট্টা দিয়েছে, আল্লাহ তুমি চাষি মানুষ, আল্লাহ তা তুমি কাজে বরকত দান করিও। রব্বুল আলামিন ভুট্টাতে তুমি আরো বরকত দান করিও। রব্বুল আলামিন তার আব্বা নাই, পৃথিবী ছেড়ে চলে গেছেন, স্ত্রী ও স্বামীর কথা মনে করে আল্লাহ তোমার
রাস্তায় তোমার মসজিদে দিয়েছেন রব্বুল আলামিন। জানি না কি হালাতে আছে মাবুদ রে, মেহেরবানি করে ওই আল্লাহ তাআলা তার কবরকে তুমি প্রশস্ত করে দাও। আল্লাহ অন্ধকার কবর আল্লাহ তুমি অন্ধকার কবরকে নূরে আলোকিত করে দাও রব্বুল আলামিন। জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দান থেকে গেল বলতে পারলাম না, দুটা ইম্পর্টেন্ট কথা ছিল, বলা দরকার ছিল মনে করছি, তো শেষে যদি বলতে পাই তো ইম্পর্টেন্ট ঈমান আর ইহতিসাব এই দুটা খুবই দরকার ছিল আপনাদের, আমি মনে করি। বাকি যা শুনেছেন এই দুটা খুবই দরকার ছিল, না হলে তো ফের কবে যে নিকলিয়ে চলা তো লুটা। কিন্তু এই দুটাকে শর্ত পূরণ করতে গেলে আপনি সত্যি আপনার পূর্বের গুনাহ মাফ হবে। আর এই দুটা যদি আপনি ঠিক না করেন, যতই নামাজ আর যতই আপনি রোজা রাখেন একবার কোনো লাভ হবে না যদি এই দুটা শর্ত না পূরণ করেন। তো শর্ত দুটা কে কে শুনবেন, হাত তুলেন তো দেখি, সবাই শুনবেন। রোজা যখন রাখবো তখন কে না শুনবো না নাকি, রাখবোই যখন। তো 2 মিনিট বলে দিচ্ছি। একটা হচ্ছে ঈমান কেমন হলো, পেঁচ লাগাইছি রে ভাই, না পেঁচ লাগাইছেন কবে যে ভাই পেঁচ লাগাই, ঠিকই হ্যাঁ। 40 টাকা আর 10 টাকা কি হলো, কে দিলে এটা? তোমার আব্বা, তোমার মা দিলে? তোমার মার কাছে 10 টাকা ছিল না, 40 টাকা। দেখো আর 10 টাকা আছে কিনা, হোক। আর মা বোন আপনাদের, এই মা বোনদের ওখানে লোক আছে গো, লোক আছে আছে তো কই, আমি একটাও দেখতে পাই না জি, কই লোক আছে? দেখেন ওখানে মা বোনদের কাছে একটা লোক ঠিক করেন, কোনো মেয়েদেরকে ঠিক করেন, ওখান থেকে দেন, ইনশাআল্লাহ দোয়া করে দেবো। আজকে সামনে রোজা, রমজান মাস আসছে, দেখেন কালকে রোজা পাবেন কিনা আল্লাহ জানে, তবে দোয়া রাখবো ইনশাআল্লাহ যারা আমরা বেঁচে আছি এখানে বর্তমান রয়েছি, আল্লাহ যেন সকলকে কবুল করে বলুন আমিন। সবাই কালকে স্টার্ট করবো রোজা ইনশাআল্লাহ। তো দেখেন আর কই দানগুলো পড়ছে কি না পড়ে না, দান দেখেন যে দানের বক্তা তাকে শুয়ে রেখেছে আর আমাকে দান করেছে, তো আমি যেটুকু পারি চেষ্টা করি ইনশাআল্লাহ। তো আল্লাহর রাস্তে কই দেখেন দানগুলো দেন, আমি তো আলোচনা করছি, দান আস্তে আসুক। আল্লাহর রাস্তে একজন 10,000 টাকা একজন পাবো না, প্রথম দাতা 10,000 টাকা একজন হবেন না একজন। আপনারা দেখেন ঠিকাদার নেই, হ্যাঁ এই গ্রামে ঠিকাদার নেই গো, আছে তো কোনটা আছে, থাকবে তো সামনে থাকবে। ঠিকাদারগুলো কই ভাই? একজন দিয়েছেন 100 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমি প্রথমে 10,000 টাকা একটা দিয়ে শুরু করি। প্রথমে একজন 10,000 টাকা দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা আছেন? প্রথম 10,000 টাকা দেনেওয়ালা একজন। আসলে টাকা না হলে কি আর দুনিয়া চলে জি? দেখেন টাকা নেই তো মসজিদ চলে না, চলছে? টাকা দিবেন তো মসজিদ উঠবে ওপরে, টাকা না দিলেও হবে না। সব কিছুতে এটা, সব কিছুতেই আপনার টাকা আছে তো আপনার সম্মান আছে, টাকা আছে তো আপনি সব জায়গায় যেতে পারবেন, টাকা আছে তো আপনি সব কিছু করতে পারবেন। যখন টাকা নাই, মাও কহবে হাট গিলছি 3 বেলা একটা কাজ করতে পারিস না, বলে কি বলবে না? রাগ খান উঠবে, মাথায় খারাপ। বিবিজিকে যদি আপনি কিছু না এনে দেন, ও কবে কাকে বিহা কোনো মুখ দেখে রে, এত শাড়ি ঠিক মতন পেই না, টাকা না হলে যা হয়। ছেলেরাও বলবে আব্বাকে যে আব্বা কেমন একটা ভালো জামা নিয়ে দেয় না, মানে বেকায়দায় টাকা থাকলে আব্বার কাছে, মায়ের কাছে, বিবির কাছে, ছেলের কাছে, সমাজের কাছে আপনি ভালো হবেন। আর যদি টাকা না থাকে গোলমাল লেগে যাবে।